দর্শক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আমন্ত্রণ জানাচ্ছি ঈদ উপলক্ষে এসিটিভির স্পেশাল শো স্বপ্নধারা প্রেজেন্ট সেলিব্রিটি আড্ডায়। আর সেলিব্রিটি মানেই হচ্ছে আমাদের স্বপ্নের নায়ক নায়িকা, যারা তারকা হয়ে আকাশে আসলে ভেসে বেড়ান, কিন্তু মাঝে মাঝে এই ঈদের আয়োজনে আমরা তাদেরকে পেয়ে যাই আড্ডা দেওয়ার জন্য আর আপনাদের যত প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। আজ যে সেলিব্রিটি আমার সাথে রয়েছে, এক কথায় যদি বলতে হয় তাহলে বলতে হবে সে হচ্ছে একজন ফিটনেস ডিভা। বাংলাদেশে ফিটনেসের যে ধারণা আছে সেটাকে তো চেঞ্জ করেই দিয়েছে, আর একাধারে একটার পর একটা আপনাদের জন্য সব হিট মুভি অ্যান্ড ভালো লাগার চলচ্চিত্র নিয়ে বারবার এসে ধরা দিচ্ছে। শি ইজ নান আদার দেন দ্য মোস্ট গর্জিয়াস অ্যান্ড গ্ল্যামারাস গার্ল, বিদ্যা সিনহা মিম। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো? অনেক ভালো আছি। ও মাই গড, ইউ আর লুকিং সো বিউটিফুল, সো গর্জিয়াস। তোমাকে অনেক সুন্দর লাগছে। মাই ফেভারিট কালার। এইজন্যই পড়েছি যে অ্যাটলিস্ট ফেভারিট কালার পরে যদি একটু ফেভারিট হওয়া যায়। হ্যাঁ, তুমি সবসময় আমার অনেক ফেভারিট। থ্যাংক ইউ। আচ্ছা বলো, ঈদ কেমন কাটছে? ঈদ অনেক ভালো যাচ্ছে। আমার তো সবসময় মানে আমি ঈদের জন্য দেখা যায় পুরো বছরই ওয়েট করতে থাকি যে কবে ঈদ আসবে। আচ্ছা, এবার তো ঈদ আর পহেলা বৈশাখ দুটোই একসাথে, সো সেলিব্রেশনের প্ল্যানিংটা কেমন? আমরা তখন সিঙ্গাপুর থাকবো, তো প্ল্যানিং ছে সিঙ্গাপুরে বৈশাখীটা মানে বৈশাখের আয়োজনটা, ঈদের কিছু আমেজ পুরোটা সিঙ্গাপুরে একসাথে দুটো সেলিব্রেট করব। মানে শ্বশুর বাড়িকে তো মেনটেন করার একটা ব্যাপার থাকে, যেহেতু মানে ধর্মীয় উৎসব, একটা ছুটি ছাটা সব কিছু মিলিয়ে তখন কি প্রেশার থাকে যে আল্লাহ তাদের সবার জন্য কেনাকাটা করতে হবে, মিম নিজে নিজে যে কেনাকাটা করে এমন কিছু? ওইটা যেটা হয় যে দেখা যায় ডেফিনেটলি তো কেনা হয়, সো গিফটটা কিনে মামুনির হাতে দিয়ে আসি, অথবা দেখা যায় যে সনি তো দেখা যায় প্রায়ই ট্রাভেল করতে থাকে। আমার শাশুড়ি যেহেতু হচ্ছে কুমিল্লা থাকে, সো দেখা যায় যে আমি পছন্দ করেই কোনো না কোনো গিফট রেডি করে হচ্ছে মামুনির কাছে পাঠিয়ে দিই। সনি ভাইয়ার স্পেশাল গিফট এবারের ঈদে কি ছিল তোমার জন্য? সনি ভাইয়ের তরফ থেকে আমার জন্য সিঙ্গাপুর ট্যুরটা। আচ্ছা, সনি ভাই, ঠিক আছে, আমাদেরও ভাই, ওরও ভাই। ওকে, আগে তো ভাইই ডাকতাম যখন বিয়ের আগে, মানে একদম ফার্স্ট রিলেশন হওয়ার আগে। আচ্ছা, ভাইয়া থেকে তারপরে মানে এটাকে কি বলে, ছাইয়া তো বলা যাবে না, টাইয়া হতে কতদিন সময় লেগেছিল? আমাদের 2-3 মান্থ, খুবই অল্প সময়। আচ্ছা, মানে সনি ভাইয়ার ভিশন খুবই ক্লিয়ার ছিল যে আমাকে তো এখানে সাকসেসফুল হতেই হবে, তো বেশি সময় নেওয়া যাবে না। হ্যাঁ, ও একদম লাইক ওর দিক থেকে 100% ও ট্রাই করে গেছে। ডেফিনেটলি। আর মানে তোমাদের যে স্কেজুয়াল থাকে, যে বিজি শিডিউল থাকে, এই সময়টার মধ্যে নিজেকে ধরে রাখা এবং ডেডিকেশন লেভেল কতটা আসলে হাই ছিল এটা আমরা বুঝতে পারছি। অ্যান্ড স্টিল মাশাআল্লাহ, মানে তার যে সাপোর্টিং রোলটা তোমার পাশে সবসময় দেখা যায় অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ পার্টনার, আমি বলবো অ্যাজ এ ফ্রেন্ড, মানে হি ইজ ফ্যাবুলাস অ্যাকচুয়ালি। না না, আসলেই ও আমাকে আসলে সব কাজে খুব সাপোর্ট দেয়। এবং আমার কাছে এখন যে জিনিসটা ভালো লাগে, যেমন আমার মা বাবা সবসময় আমার জন্য যে জিনিসটা চিন্তা করতো যে কি করলে আমার জন্য ভালো হবে অথবা কোনটা আমার জন্য ভালো হবে, সেম জিনিস এখন সনি আমাকে নিয়ে ভাবে। সো এইটা একটা আমার মনে হয় যে কোনো মেয়েই যদি এরকম পায় তার জন্য ব্লেসিং, যে থাকে না যে কি করলে ও আরও ভালো করতে পারবে, কোন কাজটা ওর জন্য ভালো হবে, এই সাপোর্টটা অনেক দরকার একটা মেয়ের জন্য। ঈদে কতটা ড্রেস নিয়েছে মিম? ঈদে আমার নিজের কেনা অত হয় নাই, কারণ আমি এবার প্রচুর ড্রেস গিফট পেয়েছি, শাড়ি, যেমন আমি এখন যেটা পরে আছি এটাও ঈদের জন্য গিফট। হ্যাঁ, সো এরকম আসলে আমার বাসায় প্রচুর সুন্দর সুন্দর ড্রেস আসছে, শাড়ি আসছে, এবং শুধু আমার না, আমার মারও আসছে, আমার বাবা এবং আমার হাজব্যান্ড, সব মানে আমাদের ফুল ফ্যামিলি, আমার শাশুড়ি, সবার জন্য গিফট আসছে। ওয়াও। এবং মানে এত গর্জিয়াস লাগছে, যিনি তোমাকে এই গিফটটা পাঠিয়েছে, স্পেশালি তাকে থ্যাঙ্কস দিতেই হবে যে এত সুন্দর, মানে তার পছন্দ সুন্দর। আর গিফট করতে হয়েছে কতগুলো? গিফট করতে হয়েছে কতগুলো, যারা খুবই ক্লোজ তাদেরকে টুকটাকি দেওয়া হয়েছে। যেমন আমি হয়তো গিয়ে ভাবে দিতে পারিনি, দেখা গিয়েছে যে আমি কিছু শপিং করে আমি জাস্ট বাসায় পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ মিম, তোমার সাথে তো আড্ডা হচ্ছে আজকে, কিন্তু সব ঘরের কথা আমরা জানতে পারছি, সো আবারও আড্ডায় ফিরবো। আমি তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে নিই। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে আবারও ফিরে আসবো আমাদের ঈদ স্পেশাল আয়োজন স্বপ্নধারা প্রেজেন্ট সেলিব্রিটি আড্ডা, পাওয়ার্ড বাই স্বপ্ন ট্যুর।
সাথেই থাকুন এসিটিভির, ফিরছি এখনই। সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে স্বপ্নধারা প্রেজেন্ট সেলিব্রিটি আড্ডা, এবং আমাদের সাথে বিদ্যা সিনহা মিম রয়েছে, যার সাথে আড্ডা হচ্ছিল, গল্প হচ্ছিল। চলুন আবারও ফিরে যাই আড্ডায়। মিম, একটু জানতে চাই তোমার কাছে যে তুমি এত কিউট কেন? মানে এটার ব্যাখ্যা আমার কাছে নাই। মানে এমন কোন মানে গুণ আছে, থাকে না প্রত্যেকটা মানুষেরই তো দোষ এবং গুণ থাকে, তোমার কি মনে হয় এমন কোন গুণাবলী আছে যেটার জন্য তোমাকে এত কিউট লাগে? আমার কাছে মনে হয় যে আমার সবথেকে সুন্দর একটা মন আছে। মানে আমি সবসময় মানুষের ভালো চিন্তা করি। আমার দ্বারা কখনো কারো ক্ষতি হবে না, মানে উপকার করতে না পারি, অ্যাটলিস্ট তার কখনো ক্ষতি হবে না, এটা হচ্ছে আমার দিক থেকে। এবং ধরো সেটা যদি আমার কোনো শত্রুও হয়, আমার অনেক ক্ষতিও করে, তাও আমি কখনো তার ক্ষতি করব না এবং তার ক্ষতি চিন্তাও করব না। আমার কাছে মনে হয় যে একটা সময় আসবে যে সে তার ভুল বুঝতে পারবে। তো এই ক্ষমতাটা গড আমাকে দিয়েছে, যেটা আসলে আমি সবসময় ওইটার জন্য মনে হয় যে না, এটা আমার একটা প্লাস পয়েন্ট যে আমি এরকম চিন্তা করি এবং আমি সবসময় মানুষের ভালোটাই চিন্তা করি। সো মধ্যকার আসলে যে ইনার বিউটিটা আছে, আমি বলবো প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা উচিত। সেই ইনার বিউটির রিফ্লেকশনটা অ্যাকচুয়ালি আমরা বাইরে দেখতে পাই। সো সুন্দর একটা উত্তর। আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে এই জিনিসটা থাকা উচিত, যে আমার মনটা এত বেশি ক্লিন থাকবে, এত বেশি মানে দিন শেষে আমার শান্তি লাগে, জানো, যে থাকে না যে আমরা সবসময় তো গডকে ডাকি, তো সবসময় গডকে ডাকার তার ওখান থেকে তো একটা জিনিস আছে যে তোমার জিনিসগুলো কি কি। তো আমি হয়তো অনেক বেশি কি বলে যে ধর্মকর্ম যেটা বলে ওটা করা হয় না, কিন্তু আমার কাছে অলওয়েজ মনে হয় যে আমি অ্যাজ এ মানুষ হিসেবে কেমন। তো আমি তো ধর্ম মরে গেলে একটা সময় আমাকে বলতে হবে, তো আমার মনে হয় ওই দিক থেকে আমি একদম ঠিকঠাক। ওকে, সো আমরা তো আসলে অনেক কথা বলছি, একটু খেলতে চাই। সেটা হচ্ছে আমি তোমাকে 3 জন নায়িকার নাম বলবো এবং 3 জন নায়কের নাম বলবো, যাদের নাম বলবার পরে থাকে না যে তাদের প্রতি আমার কোনো পরামর্শ থাকলে সেটা তুমি দিতে পারো। না না না, তাদের কোনো কমপ্লিমেন্টস থাকলে তুমি দিতে পারো, না কমপ্লিমেন্টসও দিতে পারো, যে অথবা তাকে দেখে তোমার ঠিক ওই মুহূর্তে যে কথাটা মনে আসে তুমি সেটাই বলতে পারো। বোথ। সো ইটস নট লাইক দ্যাট যে তোমাকে পরামর্শই দিতে হবে, বাট যদি মনে হয় যে কারো একটু পরামর্শ দরকার তাহলে না হয় দিলে কোনো সমস্যা তো নেই, কোনো দরকার নেই। আচ্ছা, মাহিয়া মাহি, ও অনেক সুইট, মানে আমার কাছে অলওয়েজ ওকে দেখলে মনে হয় বাচ্চামো ফিল ওর মধ্যে আছে, সেটা ভালো লাগে। ওকে, বাপ্পি চৌধুরী। বাপ্পি, ওর সাথেও লাস্ট আমার দেখা হয়েছে। ও খুবই ফ্রেন্ডলি একটা ছেলে এবং খুবই ভালো মনের মানুষ, এটা হচ্ছে ওর। আচ্ছা, বাপ্পি চৌধুরীর তো একটা গুঞ্জন ছিল অপু বিশ্বাসের সাথে, তো তোমাদের মধ্যেও তো একটা গুঞ্জন হতে পারতো যে সময়টাতে তুমি সিঙ্গেল ছিলে। তোমার সাথে বাপ্পি চৌধুরীর কেমিস্ট্রিটা আসলে কেমন? কেন কোনো গুঞ্জন বা রসায়নের গল্প আমরা শুনলাম না? আমার কিন্তু এখন অবধি করা ছবির মধ্যে ওর সাথে বেশি সংখ্যা ছবি, মানে 3টা ছবি করেছি, মানে সবচেয়ে বেশি জুটিবদ্ধ হয়েছে বাপ্পির সাথে। 3টা আমার ওর মানে কোনো হিরোর সাথে প্রথম, মানে ফিল্মে হয়নি যে তা না। আমার লাস্ট আমরা 3টা ছবির মধ্যে কোনো একটা ছবি মনে হয় সুইট হার্ট সামথিং এরকম কোনো কিছুতে সাডেনলি একদিন ঘুমের থেকে উঠে শুনতেছি এরকম যে আমাকে একদিন ফোন করে বলছে আপনারা নাকি হানিমুনে গেছেন, মানে বিয়ে দূরের কথা, হানিমুনে সরাসরি আমি বলছি হ্যাঁ কি বলেন, আমি তখন বাসা এই মাত্র ঘুম থেকে উঠলাম। তো এরকম মাঝে মাঝে উইয়ার্ড ফোন হয়। তো এটা আসলে আমি আমার লাইফে যে হিরোর সাথে অনেকগুলো কাজ করেছি, যাদের সংখ্যা বেশি হয়েছে ওইরকম আমি শুনেছি। আচ্ছা, বুবলি। বুবলি আপুর নর্মালি যে ইন্টারভিউগুলো দেখি সে খুব সুন্দর করে কথা বলে, তো কথাগুলো শুনতে ভালো লাগে। আচ্ছা, মানে টক শোর কথাগুলো শুনতে ভালো লাগে বা পার্সোনাল লাইফে মানে খুব বেশি যে কোনো কিছুই, মানে উনি আমার কাছে অলওয়েজ মনে হয় যে খুব সুন্দর করে, আমি এবং শো শুরুর আগেও তোমাকে বলছিলাম আমরা কথা বলছিলাম, উনি যখন কথা বলে ওটা শুনতে খুব ভালো লাগে। শরীফুল রাজ, ভালো অ্যাক্টর, সো ওর মধ্যে একটা ডেডিকেশন আছে কাজের প্রতি। আচ্ছা, শরীফুল রাজের সাথে নেক্সটে আমরা কোনো কাজ দেখতে পাচ্ছি? বিকজ পরাণের মতো এত সুপার ডুপার হিট ফিল্ম আসার পরে তো তোমাদের যারা একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে তারা তো চাইবে যে এই জুটির আরও নতুন কিছু আসে। হ্যাঁ, আসলে আমাদের ওই সময় তো অনেক ছবির অফার এসছে, প্রায়
7-8টার মতো ছবির অফার এসেছিল, তো তখন আসলে ওইভাবে করা হয়নি। বাট হ্যাঁ, এখন তো অনেক টাইম গিয়েছে, বা যদি এর মধ্যে আবার কখনো ওইরকম প্রজেক্ট আসে, কারণ অলমোস্ট তো 1-2 বছর গ্যাপে যেহেতু করি নাই, সো অনেকেই এই জিনিসটা, বাট ডিপেন্ড করে এটা আসলে যদি কখনো ওরকম ভালো গল্প পাই যেটা আসলেই মনে হচ্ছে যে আমি করব, তো সব কিছু মিলে যদি ব্যাটেবলে মিলে তাহলে হয়তো। শাকিব খান শাকিব ভাই তো মেগা স্টার, সো ওনার নতুন যে ছবি আসছে রাজকুমার, সো এটার জন্য অনেক অনেক শুভকামনা। আই হোপ যে এটাও মানে সুপার হিট একটা ছবি হবে। নেক্সটে যদি শাকিব খানের সাথে জুটিবদ্ধ হওয়ার জন্য অফার আসে অ্যান্ড শিডিউল ম্যাচ করছে না, সেক্ষেত্রে বিদ্যা সিনহা মিম কি করবে? এটা ডিপেন্ড করে, এখন কমিটমেন্টের বিষয়টা থাকে যে আমি যদি কাউকে আগে কমিটমেন্ট দিয়ে রাখি অথবা তারা ওইরকম প্রপার প্রিপারেশন নিয়ে রেডি থাকে, সো তখন ওখান থেকে সরে আসা মানে তো তার জন্য অনেক ক্ষতি হওয়া। আবার তাকে যদি বুঝিয়ে আমি কনভিন্স করতে পারি এবং সে সেই ডেট সরিয়ে নেয়, সো দেন এটা গ্রেট, মানে তারা দুটোই থাকলো। ওকে, বাট ওইটা তো আর করা যায় না যে না আমি এটা না করে এটা করবো, ওই অপশনটা আসলে প্রফেশনালের জায়গা থেকেও পড়ে না। রাইট। তারপরেও আমরা আবার আসলে তোমাদের একটা সুন্দর ছবি দেখার অপেক্ষা আছে, কারণ দীর্ঘদিন হয়ে গেছে একসাথে স্ক্রিনে। হ্যাঁ, আমাকে অনেকেই বলে এবং অনেকেই ফেসবুকে সেম জিনিসটাই বলে এবং দেখা হলেও অনেকে বলে, তো এটা তো অ্যাকচুয়ালি ডিপেন্ড করে প্রডিউসার, গল্প, সব কিছুর উপরে। ওকে মিম, আসলে তোমার সাথে আড্ডা দিলে আড্ডাগুলো তো চলতেই থাকে, আর পাশাপাশি তুমিও এত গুছিয়ে সুন্দর করে কথা বলো যে একটু কন্ট্রোভার্সি ক্রিয়েট করার মতো কথা আমি মিমকে দিয়ে বলাতেই পারলাম না। সো আই থিঙ্ক আমাকে একটু ভাবতে হবে, আর এর জন্য ছোট্ট একটা বিরতি দরকার। আমি বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে ফিরে আসছি আমাদের ঈদ স্পেশাল আয়োজন স্বপ্নধারা প্রেজেন্ট সেলিব্রিটি আড্ডা, পাওয়ার্ড বাই স্বপ্ন ট্যুর। সাথেই থাকুন এসিটিভির। ফিরছি এখন। সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনের বুকের স্বপ্নের ঠিকানা। দেখছেন আমাদের ঈদ স্পেশাল আয়োজন স্বপ্নধারা প্রেজেন্ট সেলিব্রিটি আড্ডা, পাওয়ার্ড বাই স্বপ্ন ট্যুর। সাথে রয়েছে দ্য মোস্ট গ্ল্যামারাস হিরোইন বিদ্যা সিনহা মিম, আর আমি শান্তা জাহান তার সাথে কথা বলছি, জানছি আপনাদের মনের সব কথা। আচ্ছা মিম, অনেক তো কথা হলো, এবার আমরা একটু খেলবো। আর এবারে খেলাটা হচ্ছে আমি তোমাকে যে কোনো একটা ওয়ার্ড বলবো, সেই ওয়ার্ডের সাথে রিলেটেড 3টা ওয়ার্ড তোমাকে বলতে হবে। অ্যাজ লাইক জিম, জিমের সাথে রিলেটেড 3টা ওয়ার্ড তোমাকে বলতে হবে, কিন্তু আমি জিম বলবো না, কারণ আমি জানি মিম জিমের সব কিছু জানে। সো লাইক বাজার। বাজার, বাজারে কি কি থাকে? বাজারে কি কি থাকে? হ্যাঁ, ওকে, বাজারে তো সবই থাকে। বলো যে কোনো 3টা নাম। বাজারে মাছ, মাংস, ভেজিটেবল, মানে সবজি। ওকে ওকে, তাও ভেবে বলতে হচ্ছে। ওকে, এবারে বলো কিচেন, কিচেনের সাথে রিলেটেড। চুলা, কড়াই, স্পুন। আচ্ছা হ্যাঁ, এই 3টা ছাড়া আসলে রান্নাই হবে না। আমি তো ভালো পারি। এবারে এমন 3টি কথা বলো যেটা মিম ওয়াশরুমে যে মাস্ট করবেই। আমার বাথরুমে হচ্ছে লাইক মানে মেকআপ রিমুভার যদি বলি, ওইটার এভরিথিং সেটআপ থাকে, সো ওইটার জন্য আমার মাস্ট আমার যেতেই হবে। সো স্কিন কেয়ারের জন্য? হ্যাঁ, স্কিন কেয়ার মাস্ট। ড্রেস, মানে আমার বাসায় পরার সব সেটআপগুলো ওগুলো আমার মানে বাথরুমের মধ্যেই থাকে। এবারে বলো যে তুমি বেডরুমে যে 3টা কাজ মাস্ট করবেই। আর টিভি দেখা, ঘুমানো, আর আড্ডা মারা, মানে থাকে না বসে বসে ফোনে গল্প করা অথবা কথা বলা। আচ্ছা, মানে ফোন ইউজ করা। হ্যাঁ, ফোন ইউজ করা। ওকে, বলো পৃথিবীতে সবচেয়ে বড় ডিটেকটিভের নাম, মানে যে ডিটেকটিভের কাছ থেকে কোনো কিছু লুকানো যায় না। আমার তো মনে হয় আমার মা। আচ্ছা, বাট এটা সনি ভাইকে জিজ্ঞাসা করলে বলবে আমার বউ। ও আচ্ছা, মানে আমি এটা এই জন্য বললাম কারণ আমি লাইফে সবকিছু দেখা যায় যে মা এমন ভাবে করে, মানে আমার ইভেন আমি আমার লাইফে প্রেমটাও তো মাকে লুকানোর জন্যই ওইভাবে কষ্ট করে করতে হয়েছে। তো তখন আমার মনে হয়েছে যে ভাই আমি কোনো কিছু চুপ করে করলেও মা কিভাবে যেন টের পায়। সব মানে প্রেমেই তো একজন ভিলেন থাকে, সেই ভিলেনের ভূমিকাটা কে পালন করেছিল? আমার মা। ওকে, আন্টি। সো আন্টি চৌধুরী সাহেবের ভূমিকা পালন করেছে। আচ্ছা, আমাদের সামনে বিশাল বিশাল জার আছে, ছোট জারও আছে, বাট তোমার জন্য ছোট কিছু না, তোমার জন্য ডেফিনেটলি বড় জার। দুটো বড় জার থেকে দুটো টোকেন তোমাকে তুলতে হবে।
অ্যান্ড আমরা দেখব যে আসলে কি লেখা ওঠে সেই টোকেনে, অ্যান্ড সেটাই তোমাকে করে দেখাতে হবে, ডায়লগ থাকলে বলতে হবে। আমরা একটু অ্যাক্টিং দেখতে চাই। ওকে, দুটো আগে একটা তুলো, একসাথে দুটো নিয়ে নিই, বারবার উঠতে হবে না। না, অন্য কালার নেই। ওকে সো দেখি, আমি শিওর এটাতে সবগুলোতে একটা কথাই লেখা। আচ্ছা, কি লেখা আছে? চৌধুরী সাহেব, আমার গর্বে আপনার সন্তান। তুমি তোমার মতো করে যদি ডায়লগটা বলো চৌধুরী সাহেবকে, তাহলে আসলে কি বলবে? নট লাইক যে এটাই তোমাকে বলতে হবে, তুমি তোমার মতো করে চৌধুরী সাহেবকে যদি কোনো ডায়লগ দিতে চাও। আমি তোমাকে চৌধুরী সাহেব বানাই, আমি নায়ক, তুমি হচ্ছে নায়িকার বাবা। বাট এটা তো তাহলে না, তাহলে এই জিনিসটা হবে চৌধুরী সাহেব আমার গর্বে আপনার সন্তান লেখা, তাহলে এটা হবে চৌধুরী সাহেব আপনার মেয়ের গর্ভে আমার সন্তান। ওকে, এই তো ঠিকঠাক করে নিয়েছো। মানে প্রিন্টিং মিস্টেক অর লাইক লেখার মিস্টেক তো হতেই পারে, বাট চৌধুরী সাহেব আপনার মেয়ের গর্ভে আমার সন্তান। ওয়াও, ও মাই গড। এন্ড এর পরেরটা একই কথা তো, চৌধুরী সাহেব আপনার গর্ভে আমার সন্তান। আরে এটা কি কথা? চৌধুরী সাহেব আপনার গর্ভে আমার সন্তান। আচ্ছা, এখন তুমি যদি নায়িকা হতে, হ্যাঁ, নায়কের ডায়লগটা দিলে, এবারে বলো যে তুমি যদি নায়িকা হতে তাহলে নায়কের বাবাকে যেভাবে বলতে। চৌধুরী সাহেব আমার গর্ভে আমার চৌধুরী সাহেব আমার গর্ভে আপনার ছেলের সন্তান। ওয়াও, এটা পুরো বাংলা। কিন্তু মেয়েরা অলওয়েজ কেন কান্না করতে করতে বলে? আচ্ছা, এটা কি? আচ্ছা, এটা যদি বললি তুমি যে বলতে ধমকের সুরে, চৌধুরী সাহেব আমার গর্ভে আপনার ছেলের সন্তান। ওকে, দ্যাটস গ্রেট। হ্যাঁ, এইভাবে বললেই কিন্তু যে বলা উচিত মেয়েদেরকে। কেন আমি বলেছি, ধরো আগের সময়ের ছবিগুলো আমরা যেটা দেখতাম, এই ডায়লগগুলো আসলে ওই সময় এভাবে কান্না করে করেই বলতো। রাইট, একদম অবলা একজন। হ্যাঁ, বাট এখন তো এই টাইপের ডায়লগ ওইভাবে আর আসলে হয় না। অ্যাকচুয়ালি মিম ইনস্ট্যান্ট আপনাকে একদম রাগাতেও পারবে, আবার কিন্তু খুব ইমোশন নিয়ে কথা বলতে পারবে। আমি দেখছিলাম যে মানে মিমের একদম চোখ মুখ সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে অ্যাক্ট করছিল। মিমকে অনেক অনেক ধন্যবাদ। এসিটিভির দর্শকদের জন্য তুমি কিছু বলো। প্রথমে এসিটিভির সকল দর্শকদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। এবং এবার ঈদে অনেকগুলো ছবি আসছে, আমি তো সবগুলো ছবি দেখার চেষ্টা করব, এবং আমি বলবো যে আপনারাও ঈদের ফ্যামিলির সাথে আনন্দ তো শেয়ার করবেন, এবং সেই সাথে একটুখানি টাইম বের করে বাংলা ছবি দেখবেন, সবগুলোই দেখবেন, আর আমাদের বাংলা ফিল্মের সাথে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। এগেইন ঈদ মুবারক। থ্যাংক ইউ মিম, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের স্বপ্নধারা প্রেজেন্ট সেলিব্রিটি আড্ডা পাওয়ার্ড বাই স্বপ্ন টুডের আজকের পর্ব। আমরা কথা বললাম মোস্ট গ্ল্যামারাস অ্যান্ড আমাদের খুব প্রিয় মিষ্টি মেয়ে বিদ্যা সিনহা মিমের সাথে। আবারও আপনাদের পছন্দের তারকা নিয়ে আমি ফিরে আসবো এসিটিভিতে ঠিক একই সময়ে এই ঈদের আয়োজনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে। সবাইকে ঈদ মোবারক। সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্নধারায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনের বুকে স্বপ্নের ঠিকানা।